হ্যালো এভরিওয়ান, খুব কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি আজকে বানিয়ে ফেলবো এই মিষ্টি। প্রথম আমি এখানে প্যানে 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেব বেশ কয়েকটা কাজু বাদামগুলো একটু ঘিয়ের সাথে ভেজে নেব। লাল করার দরকার নেই, জাস্ট একটু। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এটা নর্মাল সুজি, মোটা পাতলা যেরকমই হোক নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকেও একটু ভেজে নেব, খুব চেঞ্জ করব না কালার, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে এবার এটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার, বড় জারটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা এবার আমি একটু গুঁড়ো করে নেব, একদম পাউডারের মতো গুঁড়ো করে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডারের সাথেই আমার এই মিক্সচারটাও ঠান্ডা হয়ে গেছে দেখলাম। এবার এখানে এই সুজির মিক্সচারটা, বাদাম একসাথে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বুরাদা, ফ্রোজেন নারকেল। অনলাইন গ্রসারি শপগুলোতে এগুলো ইজিলি পাওয়া যায়। এটাও 1 কাপ পরিমাণ দিলাম। আর এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচের দানা। এবার করে নেব গ্রাইন্ড করার সময় আমার খুব প্রবলেম হচ্ছিল, তো এটাকে আমি দুবারে গ্রাইন্ড করেছি। আপনাদেরও যদি প্রবলেম হয় তাহলে মিক্সচারটাকে দুভাগে ভাগ করে গ্রাইন্ড করে নেবেন। তো এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম হাতে একটুখানি ঘি দিয়ে। তারপরে আমি ভালো করে এই মিক্সচারটাকে একটু মেখে নিলাম। একটুখানি দুধ দিলাম 2 চামচ মতো, দিয়ে আরেকবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখান থেকে আমি ছোট্ট একটু পোর্শন আলাদা করে নিয়ে এখানে আমন্ডস আর পেস্তা একটু কুচি করে রেখেছিলাম, সেটা এইখানে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে এগুলো মেশানো হয়ে গেল। এবার নিয়ে নিলাম একটা বাটার পেপারের ওপর বেশি পোর্শনটা প্রথমে রেখে ওপর থেকে আরেকটা বাটার পেপার চাপা দিয়ে এবার এটাকে একটু আমি বেলে নেব। বেশি পাতলা না, বেশি মোটাও না, মোটামুটি একটা থিকনেস রেখে এটাকে বেলে নিতে হবে। একটু প্রবলেম হবে, নড়ে চড়ে যাবে, কোনো ব্যাপার না, খেতে ভীষণ ভালো হবে লাস্টে। এভাবে এটাকে আমি বেলে নিলাম আর সাইডগুলোকে একটুখানি ঠিক করে নিলাম। ব্যাস, এইটা রেডি। তো এবার আমি যে কম পোর্শনটা বাদাম দিয়ে রেখেছিলাম ওটাকে এবার আমি আরেকটা বাটার পেপারের উপর রেখে সেম আরেকটা বাটার পেপার এরকম প্রেস করে চাপা দিয়ে এটাকেও আমি একটু সোজা করে ফ্ল্যাট করে নেব। এটা একটু পাতলা করে বেলছি ওটার থেকে, বাট এভাবেই সেমভাবে বেলে নেব। এটাও আমার রেডি করা হয়ে গেল। এবার ওই যে বড় পোর্শনটার উপরে এই ছোট বাদামের পোর্শনটা উপর রেখে এবার দুটোকে আমি একসাথে এরকমভাবে করে নিলাম, একটার উপরে একটা। ভেতরে ওপরে থাকবে বাদামের পোর্শনটা আর নিচে থাকবে উইদাউট বাদামের পোর্শনটা। তো এবার এটাকে বাটার পেপারটাকে ধরেই এটাকে এইভাবে রোল করতে হবে। দেখে মনে হচ্ছে একটু ঝামেলার, কিন্তু সত্যি করতে খুব একটা ঝামেলা লাগবে না। আর যখন হয়ে যাবে এরকম রোল তখন ভীষণ ভালো লাগবে। ব্যাস, হয়ে গেছে রোল। এবার এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার দেখুন ইজিলি বাটার পেপার ছেড়ে দিচ্ছে। এবার এটাকে কাট করে নেব, যেরকম সাইজ আপনাদের ইচ্ছা হবে। আমি এভাবে কাট করেছি এটাকে। এভাবে কেটে নিয়ে এবার পেস্তা দিয়ে গার্নিশ করে নেব। ব্যাস, তাহলেই রেডি দিওয়ালি মিঠাই। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। স্টে হ্যাপি, স্টে সেফ। যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।